হ্যালো বন্ধুরা, তো আজকে সকালটা আমাদের জন্য শুভ নয়। কারণ মা ফোন করে খুব একটা বাজে নিউজই শোনালো আমাদেরকে। তো এখন জানি না এই ভ্লগটা যাওয়ার পর নেক্সট ভ্লগ কবে যাবে। আমি হচ্ছে তোমরা আগের ব্লগে দেখেছিলে যেহেতু চিন্ময় চলে যায়, তারপরে আমি ওই বাড়িতে গিয়েছিলাম আর ওইখানে বাবা এই মানে কালী ঠাকুরটাকে রেডি করেছে। আর এখন যে অফ ভয়েসটা দিচ্ছে সেখানে হয়তো একটু মানে আমি ঠিক করে হয়তো গুছিয়ে বলতেও পারছি না, বাট আমি চেষ্টা করছি। তো এই যে দেখো, এখানে কিন্তু এনারা চলে এসেছিলো, যাদের ঠাকুর তারা নিয়ে যাচ্ছিলো। এরপর আমি হচ্ছে সবার জন্য মুড়ি মাখছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ সিঙ্গারা টিঙ্গারা দিয়ে মুড়ি মাখছিলাম। আমিই বলেছিলাম বাবাকে সিঙ্গারা আনার কথা। সবজি রান্না বসিয়ে দিয়েছি, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। এই যে ভাত, তো এখানে আমি রাতের রান্নাটা করছিলাম। আর যেহেতু আমি জানি না ওই দিন মানে তখন কি হয়েছিল, আমার পুরো কোনো ভয়েসই শোনা যাচ্ছিল না, তাই আমি অফ ভয়েস দিলাম। আর এখানে ও চলে এসেছে, এখন ও খেয়ে নিচ্ছে। দুপুরে খিচুড়ি বানিয়েছিলাম বলে, তো সেটাই উনি খাচ্ছে। তো তারপরে সকালবেলা উঠে আমি আমার মতন ডেলি রুটিন যেই কফিটা বা যে কোনো একটা জল, যে কোনো ধরনের জলটা আমি খাই, তো সেটাই করছিলাম। তখনও পর্যন্ত কিন্তু সব কিছু ঠিকই ছিল। তো আমি জানি না, হঠাৎ করে দেখলাম মার, আমি জলটা ঢালতে ঢালতেই দেখলাম মার একটা মিস কল এসেছে। আমি তো লক্ষ্য করিনি, তারপরে ফোন করলাম, ফোনটা ওঠাচ্ছিল না। তারপরে যথারীতি আমি গিয়ে আবার আমি বললাম তাহলে কফিটা খেয়ে, আমি জানি মা মাঝে মাঝে সকালে এরকম ফোন করে কোনো বাজে স্বপ্ন টপ্ন দেখলে। তো আমি ওটাই ভেবেছিলাম যে ঠিক আছে, আমি তাহলে চাটা খেয়ে নিই, আমি ফোনটা মানে কফিটা খেয়ে নিই, আমি ফোনটা করব। কিন্তু সেই ফোনটা করলাম ঠিকই, কিন্তু এতটা দুঃখের খবর আসবে আমার একদম জানা ছিল না। তো যাই হোক, মানুষের জীবন, তো এরকম তো হ্যালো বন্ধুরা, তো আজকে সকালটা আমাদের জন্য শুভ নয়। কারণ মা ফোন করে খুব একটা বাজে নিউজই শোনালো আমাদেরকে। তো এখন জানি না এই ভ্লগটা যাওয়ার পর নেক্সট ভ্লগ কবে যাবে। আমি হচ্ছে চিন্ময়কেও বলবো, যদিও পারে অবশ্যই ও ছোটো ছোটো ভিডিও যদি দিতে পারে তো দেবে। বিকজ আমার পক্ষে মনে হয় না ব্লগিংটা আর করতে পারবো, মানে এই মুহূর্তে 10-15 দিন তো হয়তো সম্ভবত পারবো না। তো যেটা খবর হচ্ছে যে আমার দাদুর ভীষণ শরীর খারাপ, ভীষণ মানে ভীষণই শরীর খারাপ, তো সেখানে যেতে হবে। দাদু বলতে মার বাবা, শরীরটা বেশ কিছুদিন ধরেই খারাপ ছিল, বাট এতটাও খারাপ ছিল না। কালকে পর্যন্ত মার সঙ্গে খুব ভালোভাবে উনি কথা বলেছেন, সব কিছু বোঝাচ্ছিল এটা করা উচিত, যেহেতু আমার প্রথম বিয়ে হয়েছে, রথ দেখা যাবে না, এটা আমাদের রিচুয়ালসের মধ্যে রয়েছে। তো সেগুলো সব বলছিল, আরও কিছু ইম্পর্টেন্ট কথা, মা বাবার সাথে কথা হচ্ছিলো, সবই ঠিক ছিল, কোনো খুব একটা খারাপ ছিল না। ন্যাচারালি বয়স হলে যে শরীরটা খারাপ হয় সেটা তো ছিলই। তো আজকে হঠাৎ করে সকালে ফোন করে বলছে খুবই শরীরটা খারাপ। তো এখন আমি আর বাবা তো জাস্ট এই দুদিন আগে এলো কাজটা করে, তো বাবা এই মুহূর্তে যেতে পারবে না হাজারো মানে চেষ্টা করলেও। তো এখন আমাকেই মাকে নিয়ে যেতে হবে। আর তো এখন চিন্ময় গেছে বাবা মার সঙ্গে, মানে শ্বশুর শাশুড়ির কাছে পারমিশন নিতে, এখন কি বলে আমিও ঠিক জানি না। তো এই জিনিসটা আমার একটু খুব খারাপ লাগে যে মেয়েদের বিয়ের পর সব কিছু স্বাধীনভাবে করতে পারে না, মানে সব কিছু ইচ্ছা থাকলেও নিজের ইচ্ছা মতন করা যায় না। তো দেখা যাক মা বাবা কি বলে। তো এরপর আর আমাদের যেটা হচ্ছিলো, আমাদের তো ডেলি ব্লগ ছিল, ডেলি ব্লগ থাকার ফলে যেটা হচ্ছিলো সেটা হচ্ছে যে আমাদের ডেলি কাটটা শ্যুট করে আমরা ডেলি এডিট করে দিতাম। তো আমাদের কাছে কোনো ব্লগিং মানে এক্সট্রা কোনো ব্লগ নেই যে এরপরে যাবে। তো জানি না, যেহেতু এটা নতুন চ্যানেল, তো 15 দিন একভাবে মানে কোনো ভিডিও না গেলে অবভিয়াসলি চ্যানেলের একটা এফেক্ট পড়বে, বাট তাতে আমার কোনো যায় আসে না। কারণ সবার আগে আমার আমার কাছে সব কিছুতে আগে ম্যাটার করে সেটা হচ্ছে আমার ফ্যামিলি। আর এই খবরটা জাস্ট তোমাদেরকে এর জন্যই জানানো হচ্ছে যে আমি তোমাদেরকে কিন্তু নিজের ফ্যামিলির মতন মনে করি। যাই হোক, আমার ছোট ছোট খুশিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে যেহেতু নিজের জীবনে এতটা একটা দুঃখের খবর পেলাম, তো আমি ভাবলাম এটাও শেয়ার করে দিই। কারণ অনেকেই আমার ব্লগিংটা দেখে, অনেকে পছন্দ করে, ফিডব্যাক দেয়। তো তারা হঠাৎ করে ভাবতেই পারে যে কী হলো, তো তার জন্য এই নিউজটা তোমাদেরকে দিলাম।
তো এই ব্লগটা তোমরা এখন দেখে নাও। আর কিছু বলার নেই। আমি চিন্ময়কে অবশ্যই বলবো যে কারণ আমাদের অনেক কিছু প্ল্যানিং ছিল, আমাদের একটা জায়গায় ঘুরতে যাওয়ার ছিল, গঙ্গারামপুরে যাওয়ার কথা ছিল, সেখানে মামার বাড়িতে মানে গৃহপ্রবেশ ছিল, তারপরে আমার বাড়িতে একটা অনেক যে গুড নিউজটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম, তো সেসব আর কিছুই হচ্ছে না এখন। বলে না যে মানুষ প্ল্যান করে একটা হয় একটা, তো যাই হোক, কোনো কিছু করার নেই আর। তো চলো এখানেই আমি ব্লগটা শেষ করছি। আর হচ্ছে দেখা হচ্ছে, কবে দেখা হবে ঠিকঠাক জানি না, তো বাই বাই।